কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে কথা। নবীজি বলেছেন তাবাররুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন থেকে, কোরআনের মাধ্যমে বরকত নাও, কারণ কোরআন হচ্ছে আমার আল্লাহর কথা। কোরআন পড়বে, আমার আল্লাহর সাথে তোমার কথা চলতে থাকবে। মূর্খ মানুষ তাকিয়ে যদি দেখে, কিংবা বোমা মানুষের কথা বলি, সে আওয়াজ দিয়ে কিছু বলতে পারে না, দেখলে সে বুঝবে আমার আল্লাহর কালামের অর্থ সবাই জানবে না। কিন্তু বোমা মানুষ যদি দেখে দেখে সে নিজের গতিপথ নির্ধারণ করতে পারে। আমার নবীজি ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বলছি, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আমার আল্লাহর কোরআন থেকে যদি একটি অক্ষর তুমি পড়ো, ফালাহু বিহি আশরু হাসানা, কোরআনের এক একটি অর্থের, এক একটি বাক্যে, এক একটি হরফের বিনিময়ে 10টি করে সওয়াব দেওয়া হবে। মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, নবীজি বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বড় মজা করে চমৎকার করে বুঝিয়ে বলেছেন। ও মুসলমান, আল্লাহ নবী বলেছেন আমি কিন্তু এই কথা বলছি না আলিফ লাম মিম একটি হরফ না, আল্লাহ নবী বলেছেন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, লামুন হারফুন, লাম একটি হরফ, মিমুন হারফুন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে কিছু নাদান তৈরি হয়েছে যারা বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই। আল্লাহর নবী এই হাদিস দ্বারা দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আল্লাহর নবী জানেন এক ধরনের মিথ্যাবাদী কিয়ামতের আগে বক্তা আসবে, তারা বলবে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। অথচ তামাম পৃথিবীর সব মুফতিরা, সব ফুকাহায়ে কেরাম স্পষ্ট দ্ব্যর্থ কণ্ঠে বলবেন আলিফ লাম মিম হামিম ইয়াসিন, এগুলোকে হরফ মুকাত্তাত বলে। এই শব্দগুলো পড়তে পারে সবাই, কিন্তু আল্লাহ তার রাসূল ছাড়া অর্থ কেউ জানে না। আল্লাহর নবী উপমা পেশ করতে গিয়ে বোঝানোর জন্য, দেখো যেই শব্দগুলোর অর্থ তোমরা জানো না, ওই শব্দগুলি আমি রাসূলুল্লাহ বলছি, যদি ওইগুলো তুমি উচ্চারণ করো, আলিফ লাম মিম, প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার যেহেতু এগুলোর অর্থ আল্লাহর আমি ছাড়া কেউ জানে না, তুমি এগুলো পড়লো প্রতি অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব দেওয়া হবে। মুসলমান ভাবারা ভাইয়েরা আমার, বলছিলাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজগুলো নিয়তের বিশুদ্ধতার উপরে ভিত্তি করে আল্লাহ পাক সওয়াব দিবেন। আমার ঘরে যে আমি 10 মিনিট কোরআনের ছাত্র হব, কয় মিনিট? 10 মিনিট কোরআনের ছাত্র হব। কেন হব? আল্লাহর নবী এখানে বলেন নাই কত সময় যাবত তুমি কোরআনের ছাত্র হলে, দ্বীনি ইলমের ছাত্র হলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দিবেন। ও মুসলমান, একটু সময়ও যদি ব্যয় করে দিয়ে, যে ঠুনকা ঠুনকা সময়গুলো দিয়ে আমরা কাজে লাগিয়ে 10 তারা বিল্ডিং করি, ওই ঠুনকা ঠুনকা 5 মিনিট সময় যদি আমাদের পরিবারের সাথে দিয়ে আমরা কোরআনের ছাত্র হয়ে যাই, আমরা যদি একটা মাসালা শিখি, মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন একটা মাসালা শিখা হলো, কিন্তু তার উপর আমল করার সৌভাগ্য হলো না, সুযোগ হলো না, আল্লাহ পাক এর বিনিময়ে তার আমলনামায় 200 কবুল রাকাত, 200 রাকাতের নামাজ সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্য জান্নাতকে সহজ করার জন্য, আল্লাহর কাছ থেকে হিকমতে জান্নাতকে সহজ বানানোর জন্য 10 মিনিট যদি ঈমানের আলোচনা করি, আমলের আলোচনা করি, আখলাকের আলোচনা করি, আমার নবীজি কেমন ছিলেন, আমার নবীজি কিভাবে করে খাবার খেতেন, আমার নবীজি কিভাবে করে মানুষের সাথে কথা বলতেন, আমার নবীজি কিভাবে করে অন্যায়ের প্রতিবাদ করতেন। ও মুসলমান, এই জ্ঞানগুলো যদি আমরা শিখি, প্রতিটি জ্ঞানে, প্রতিটি মাসআলায় সওয়াব অসংখ্য অগণিত, জান্নাতের পথকে, অর্থাৎ এগুলো পড়লেই তো মানা সহজ হবে, পড়লেই তো সহজ হবে। ও মুসলমান, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিত বাপ মাকে ভাত দেয় না, তাকে কি সভ্য বলবেন না অসভ্য? জোরে বলেন, সভ্য না অসভ্য? কেন? কারণ বাবা মাকে ভাত দেয় না,
বাবা মার খেদমত করে না, লেখাপড়াই জানে না, কিন্তু বাবা মার আদর সোহাগ করে, বাবা মাকে খেদমত করে, আপনি কিন্তু দেখে বলবেন এই গড্ড শিক্ষিতর চেয়ে গন্ড মূর্খটা অনেক ভালো, কারণ সে বাবা মাকে মর্যাদা দেয়, ঠিক কিনা? মানুষ বানানোর জন্য আমরা লেখাপড়া শিখাই, আর কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে মানুষ হতে গিয়ে হুচুট খেয়ে স্লিপ খেয়ে সেও মানুষে পরিণত হয়, যার কারণে যে বাবা মা তার ভবিষ্যৎটা নির্মাণ করে দিল, বাবা মা বার্ধক্যে এসে শান্তি পাওয়ার কথা, আল্লাহর কোরআনের ছাত্র না বানানোর কারণে, নবীজির সুন্নাহর শিক্ষার্থী না বানানোর কারণে, মাদ্রাসার পিছি দিয়ে ঘুরিয়ে না নেওয়ার কারণে মানুষ হতে গিয়ে অমানুষে রূপান্তরিত হয়েছে। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো মানুষ সে যদি মুমিন হয়ে থাকে, আমি আল্লাহ চাই প্রত্যেকে শিক্ষিত হবে, কেউ মূর্খ থাকবে না। আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ সর্বপ্রথম রাসূলকে যেই কথা বলেছেন সেই কথাটাই এইটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন না? ইকরা আরবি শব্দ, কোরআনের শব্দ, আল্লাহ পাক এই শব্দ দিয়ে বুঝিয়েছেন পড়ো। কি বলেছেন? পড়ো। কি পড়বা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এই পর্যন্ত কেউ হাট্টিমা টিম টিম দেখেছেন? লেখাপড়ার সাথে কোনো বাস্তবতাই নেই, এগুলো মিথ্যা। এই মিথ্যা দিয়ে কোনোদিন আদর্শ মানুষ হওয়া, কি কৌশলে আমাদের বাচ্চাদেরকে মিথ্যা শিখাচ্ছে, কি কৌশলে এক আজব প্রাণীর কথা বলছে, ভয় দেখাচ্ছে আমাদের শিশুদের। ও মুসলমান, আমার আল্লাহ বলেন পড়বা কিভাবে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী বলেছেন, এই কথাটা বোঝার জন্য একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি কারো কৃতজ্ঞতা স্বীকার করার যোগ্যতা না রাখে, সে আল্লাহ পাকেরও কৃতজ্ঞ হতে পারে। এই যে আমাদের লেখাপড়াটা আল্লাহ পাক শিখিয়েছেন কিভাবে করবে। আমি আল্লাহ, আমি খালেক, তুমি মাখলুক, তুমি বান্দা, তুমি মাখলুক, তোমাকে আমি বানিয়েছি। আমার কাছে প্রতারণা ধোঁকা বলতে কিছুই পাবে না, সব সলিড সলিড, 100। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন এক কিতাব তোমাদেরকে শিখার কথা বলছি, ধোঁকাবাজি প্রতারণা দূরের কথা, সন্দেহের কোন অবকাশের মাঝে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি চরম সত্যের পথে আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তোমাকে কিভাবে সেজদা দিলে খুশি হইবে তুমি জানো। ও মুসলমান ভাই, আল্লাহ বলছেন শিখবে, আমি রব কেন্দ্রিক শিখা শিখো, আমার নামে শিখো, সত্য শিখো, মিথ্যা শিখবে না। ও মুসলমান, যেই জ্ঞানটা বাস্তবতার সাথে কোনো মিল নেই, এটা জ্ঞান হতে পারে না, এটা ভণ্ডামি। আর যেই জ্ঞানটা বাস্তব সমৃদ্ধ, সেই জ্ঞানটাই হলো মুক্তির জ্ঞান, আদর্শ জ্ঞান, সত্যি জ্ঞান। যেই জ্ঞানটাকে জ্ঞান মানে আলো, ওই জ্ঞানটাই হচ্ছে আল্লাহর কোরআনের জ্ঞান। রব তার গোলামদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, পড়ো পড়ো। তো কার নামে পড়বা? যা করবা, যা পড়বা, যা ধরবা, যেভাবে চলবা, আমি আল্লাহকে ইয়াদ রাখবে। তো ডাক্তার হবা, আমি আল্লাহকে ইয়াদ রেখে ডাক্তার হব। এই দুই চোখের মধ্যে 32,000 কোটি ক্যামেরা। কয় হাজার কোটি? বিজ্ঞান বলবে আমরা আবিষ্কার করছি, আর কোরআন বলবে যদি তুমি এত বড় ক্ষমতার মালিক হয়ে থাকো, তাহলে 32,000 না, 2টা ক্যামেরা এই চোখের মধ্যে ফিট করে দেখো। যারা আল্লাহকে চিনার জন্য চেষ্টা করে, ওই ডাক্তাররা মুসলমান হয়ে যায় বেঈমান হলেও, ঈমান আনে। কারণ কি? এই 2টা ক্যামেরার নেগেটিভ পজিটিভ তার রয়েছে, রব্বে কারীম এগুলোকে সংযুক্ত করে দিয়েছেন এবং নিপুণ ভাবে, একটার সাথে আরেকটার কোনো সংযোগতা নাই। সুবহান। ও দুনিয়ার মানুষ,
খালেক আর মাখলুকের মধ্যে পার্থক্য এই জায়গায়, বান্দা যেখানে শেষ আল্লাহ সেখান থেকেই শুরু। আল্লাহ বলেছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। সুবহানাল্লাহ, মিথ্যা পাবে না, ধোঁকা পাবে না। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহু আকবার। খালেক এবার আমাদেরকে ডাক্তারি বিদ্যার দিকে নিয়ে যাচ্ছেন, বিজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা কেন আমাদের জ্ঞানটাকে সীমিত রাখি? খালেক বলেন, জানো কি আমি কত বড় কুদরত ওয়ালা জাত, কত বড় ক্ষমতার অধিকার রাখি। আমি আল্লাহ তোমাদেরকে আলাক থেকে তৈরি করেছি। আলাক মানে কি ও মুসলমান? আলাক মানে হচ্ছে নাপাক বস্তু, পুরুষ আর নারীর সংমিশ্রণে মিলনে যেই নাপাক পানি বের হয় তার থেকে আলাক তৈরি হয়। সেই পানি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, নাপাক পানি থেকে। বিজ্ঞান সব আবিষ্কার করার পরে বলে পানি লাগায়ও না, কারণ পানি দিলে এটা শেষ। আর আমার আল্লাহ বলেন সেই পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু কি তাই? আল্লাহ বলছেন ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক তিনি বড় সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, শুধু পড়লেই হবে না, ওই রব তোমাকে পড়ান যেভাবে, লেখার জ্ঞান দিয়ে শিখানো সেভাবে। ও মুসলমান, আল্লাহ পড়ান না, শুধু লেখাও শিখার জন্য এখানে বলেছেন। এই আয়াতের দিকে তাকালে তো দেখতে পাই আমার আল্লাহ মুসলমানের কেউ মূর্খ থাকবে সেটা চান না, সবাই শিক্ষিত হবে। আমরা আসলকে ধরে নিয়েছি, নকল, নকলকে আসল। পৃথিবীতে কেউ ঘর বাড়ি নিয়ে কবরে যেতে পারবে না, আমার আল্লাহকে নিয়ে যাবে। কোরআনের জ্ঞান যত শিখবে, আমার আল্লাহকে সামনে রেখে যে ডাক্তারি বিদ্যা চর্চা করবে, প্রকৌশলী বিদ্যা চর্চা করবে, তার এগুলো দুনিয়ার সাধারণ জেনারেল শিক্ষা হবে না, এগুলো ইবাদত হবে। সুবহানাল্লাহ। কারণ সে তার এই জ্ঞান দিয়ে, এই চক্ষুর আলো দিয়ে আমার আল্লাহকে চিনার চেষ্টা করে। আজকের বিজ্ঞান বলছে ৩২,০০০ কোটি ক্যামেরা এই দুই চোখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় কুদরত ওয়ালা জাত। সেই আল্লাহ আমাদেরকে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহু আকবার। জানিস কত বেশি ভালোবাসি, জানিস কত বেশি ভালোবাসি। তুই আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোকে ডাকতে দেরি হয় না। মান তাকদ্দামা ইলাইয়া শিবরান তাকদ্দামতু ইলাইহি জিরাআন, আমার দিকে যে এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ, কত মায়া করে, কত মোহাব্বত করেন আল্লাহ। ডাক দিয়ে বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ও মুসলমান, সে আল্লাহই বলছেন শোনো, ছাত্র হইয়া যাও। নবীজি বলেছেন ছাত্র হইয়া যাও, কি লাভ? জান্নাতের পথকে আল্লাহ সহজ করবেন কিভাবে? একটু আগাইলে আল্লাহ পাক তোমার চেয়ে আরো বেশি গুণ আগাবেন। মান তাকাদ্দামা ইলাইয়া, যে আমার দিকে অগ্রসর হয়, ইয়ামশি, হেঁটে হেঁটে, তাকাদ্দামতু ইলাইহি হারওয়ালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ। মুসলমান ঘুমিয়ে থাকেন, আল্লাহ কত মোহাব্বত করেন, কত পোকা মাকড় ঢুকতে পারে। আল্লাহ বলেন সাবধান, আমার বান্দার কান, আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। ছাত্র হয়ে যান। নবীজি বলেন একটু ভালো কাজ করো না, ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। অন্যায় করে ফেলেছো,
এরপরে একটু নেক করো, অন্যায়টা শেষ হয়ে যাবে। মুছে দিবেন কে? নবীজি বলেন অন্যায় করার পরে নূরের ফেরেশতারা লিখতে শুরু করবে। আল্লাহ বলেন দাঁড়াও, আমার বান্দা একটু ফিরে আসে কিনা আমি একটু দেখি। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র বান্দা তওবা করে চট করে আমার নবীজি বলে দিয়েছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে বান্দা গুনাহময় জীবন থেকে আমি রবের দিকে ফিরে আসলো তাকে এতটা প্রিয় বানায়া দেই, তার আমলনামায় কোনো গুনাহ রাখার সুযোগ দেই না। ও মুসলমান, শুধু ছাত্র হয়ে যাওয়ার বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করছি। 10 মিনিটের ছাত্র, কয় মিনিটের ছাত্র তো? আরে ভাই ছাত্র তো। রাসূলুল্লাহর এই হাদিসের উপর আপনাদেরকে গবেষণা করে শোনাচ্ছি, ছাত্র তো। ও মুসলমান ভাইয়েরা আমার, যদি বড় মহব্বত করে বিশুদ্ধ নিয়ত করে আমরা ছাত্র হতে পারি 10টা মিনিটের জন্য, প্রতিদিনের 10 মিনিটে 10 মিনিট দিন দিন করে আমার অপ্রয়োজনীয় সময় কাজে লাগিয়ে যেভাবে করে বিরাট অট্টালিকা প্রাসাদ তৈরি করেছি, ছাত্র যদি হতে পারি 10 মিনিট 10 মিনিট করে লাগিয়ে, ইনশাল্লাহ আমার অজান্তে একদিন আমি আল্লাহর ওলি হয়ে যাব। কোন মূর্খ মানুষ আল্লাহর ওলি হতে পারে না, হলেও নিম্ন শ্রেণীর হয়, আবেদ হয়। আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন আছে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যার যত বেশি জ্ঞান, জ্ঞানের উপরে ইলমের উপরে আমল, সে তত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো না জানলে আমল করতে পারতেন। 10 মিনিট, মাশাআল্লাহ। এমন অনেক যুবক আছে, বাজারে আছে, সিনেমা চাচ্ছে, নাটক চাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আজকে যারা আমরা এখানে এসেছি আলেম ওলামাদের সোহবত থেকে আল্লাহর দ্বীন শিখার জন্য আমরা সুযোগ পেয়ে গেছি। অল্প সময়ে অনেকগুলো জ্ঞান অর্জনের সুযোগ হচ্ছে, ঠিক কিনা? নবীজি বলেছেন এই সময়টাও হতে পারে তোমার জিন্দেগির পৃষ্ঠা পরিবর্তনের সুযোগ। অনেক বড় ডাকাতি করতে করতে জীবন প্রায় শেষ সন্ধিক্ষণে সমস্ত লোকদেরকে ডিস্ট্রিবিউশন করে বলেছে তুমি এলাকায় যাবা, ও এলাকায় আমি দেখি তোমরা কখন কে কি নিয়ে আস। এবার চিন্তা করলো, এর সারাটা জীবন এভাবে করে কাটিয়ে দিলাম আর অন্ধকারে বসে আছি। আরে এমন একটা অন্ধকার তো জীবনের সূচনায় শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। সেদিন আমার অবস্থা হবে কি? তার দিলের মধ্যে আমার আল্লাহর মহব্বত তৈরি হয়ে গেছে। এই বার্ধক্যের সময় সে চিন্তা করলো আমার তো আল্লাহ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যখন সে স্মরণ করতে শুরু করেছে, জিকির করতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, সমবয়স্ক পুরুষেরা, ভাইরা রে, এমন একটা কালেমা উচ্চারণ করেছি যে উমর জাহান্নামী ছিল, যখন এই উমর এই কালেমা পড়েছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। এই কালেমা এমন একটি কালেমা, সারা জীবন কুফুরির উপরে ছিল, মৃত্যুর কিছুক্ষণ আগে মনটা ঘুরে গেছে আর বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমাদেরকে বলছি যার জীবনের শেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আর আল্লাহর জান্নাতের দূরত্ব থাকবে একটু, মৃত্যু মরবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো মাত্র দৈনিক 10 মিনিট সময় কাজে লাগান আর নিয়ত করেন, আল্লাহ আমি ছাত্র হয়ে গেলাম, আমার ছাত্র হয়ে গেলে জান্নাত সহজ হয়ে যাবে।
আপনার নবী বলেছেন, ওগো আল্লাহ, এবার আমি তাকায় রইলাম কিভাবে সহজ করে দিবেন। দেখবেন একটু একটু জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পাহাড় আপনার কলিজার মধ্যে স্থান নিয়ে নিয়েছে। আমি নিজেই আমেরিকা চলে যাওয়ার কথা ছিল, কথা বুঝেছেন? আমি একদিক থেকে যেমন আলেম, আরেক দিক থেকে জেনারেল, কিন্তু আমি যাইনি। কেন? আমার বাবা বলেছেন, বাবা আমেরিকা গেলে দুনিয়া পাবা, আর দেশে কোরআনের খেদমত করলে আল্লাহকেও পাবা। এর মানে কি দুনিয়া পাবো না? আমার বাবা বলেছেন আল্লাহ কেউ পাবা, দুনিয়া তো পাবা, আল্লাহ কেউ পাবা। আমাদের বক্তব্যে শিখানো হয় রব্বির হামহুমা, পড়ুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মরা বাবা মা না, জেতা বাবা মার জন্য। গুড, আমার চেহারা দেখে সে বুঝে ফেলছে হুজুর খুশি হয় নাই। এটা সব বাবা মায়ের জন্য, জীবিত হোক কিংবা মৃত। এই দোয়াটা আমাদের দেশের জেনারেলরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে বেশি করে আলেমদের থেকে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক, আলেমরা কম করে, ঠিক না? অনেক জেনারেল এমন, সে শুক্রবার একটা হাজিরা দিয়ে শুক্রালি হইয়া আরেক শুক্রবারে চেষ্টা করে 2 রাকাত নামাজ পড়া যায় কিনা। আসে সবার পরে জুতা দিয়া ফিরতে 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 মসজিদের সামনে হুজুরের কাছে যাই। এমন আছে না নাই? এগুলো ডাকাত, এগুলো কি বলেন? এই কাজটা করা যাবে না। আগে যে আসবে সে আগে বসবে। ও মুসলমান ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম, আমাদের এই বাচ্চাগুলোকে আমরা দিন শিখাই, ইসলাম শিখাই, বাংলা শিখাই, অঙ্ক শিখাই, ইংরেজি শিখাই। এই মাত্র একটা স্যাম্পল আর কি আপনাদের সামনে দিলাম। কথা বুঝে আসছে? এটা দেখে বুঝানেন আমার নামাজ আর এই ছোট্ট বাচ্চাটা। আমি যে 70 বছরের একজন মুরব্বী, আমার দুনিয়ার উন্নতি হলো নাদান, এই দুনিয়া তো আমি নিয়ে যেতে পারবো না কবরে, কিন্তু আমি আমার আল্লাহকে যদি নিয়ে যাই তো আমি সার্থক, আমি সফল। এই ছোট্ট বাচ্চাটা আমার চেয়ে বেশি দুনিয়াতে আল্লাহকে চিনে গেল। আমার বয়সের তুলনায় সে আমার চেয়ে অনেক ছোট, তার চেয়ে আমি অনেক বড়। আমি দুনিয়ার সব শিখলাম কিন্তু আল্লাহকে শিখি নাই। আসলে প্রকৃত সফলকে ছোট বাচ্চা না আমি। সময় আছে না নাই? হায়াতে জিন্দেগির সময় আছে না নাই? হাদিসের মধ্যে আসছে মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত বান্দার তওবা কবুল করা হয়, আর মরে যাবে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে আর তওবা কবুল করা হয়। আমার ভাইয়েরা ফিরে আসে, ছাত্র হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কি লাভ? মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছাত্র হলে লাভ কি? ছাত্র সবাই হতে পারি, লেখাপড়ার কোনো বয়স নাই। যদি আমি আমার ইমামের কাছে, কোন আলেমের কাছে কোরআনের শিক্ষার্থী হয়ে যাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার উম্মতেরা আমার শোনো, জান্নাতে যদি যেতে চাও বড় সহজ একটি রাস্তা হলো ছাত্র হয়ে যাওয়া। মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা, ইলম শিখার জন্য যদি কেউ কোনো পথ অবলম্বন করে, আল্লাহর হাবিব বলেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের পথটা তার জন্য সহজ বানায়া দিবে। আল্লাহ যদি সহজ বানিয়ে দেন, কত সহজ! আল্লাহ যদি সহজ বানিয়ে দেন, কত সহজ বলেন। এর মানে হচ্ছে কি জানেন? আল্লাহ বলবে বান্দা জান্নাতেই চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক অফার দিচ্ছেন নবীজির ভাষায়, সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোরআনের ছাত্রদের জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দিবেন। এজন্য
আজ থেকে নিয়ত করি, ছোট্ট একটি বাচ্চা জ্ঞানে বয়সে যদি আমার চেয়ে ছোট হয়, সে যদি শরীয়তের জ্ঞান আমার চেয়ে বেশি জানে, তাহলে আমিও দৈনিক যদি 10 মিনিট করে সময় দেই, আমার আত্মবিশ্বাসী ছোট্ট বাচ্চাটির চেয়ে আমি আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবো, ঠিক কিনা? 10 মিনিট করে, কয় মিনিট? প্রতিদিন নিয়ত করবেন। আল্লাহ হুজুর বলে গেলেন জান্নাতের পথ সহজ হয়ে যায়। আমি আমার বাসাটাকে কোরআনের মাদ্রাসা বানালাম। দৈনিক 10 মিনিট বাসার মধ্যে আপনার নবীজির সুন্নতের উপরে, আপনার কোরআনের উপরে উলামায়ে কেরাম থেকে নির্বাচন করে কোনো একটি মাসআলার কিতাবকে আমার ঘরে 10 মিনিট কোরআনের ছাত্র হওয়ার জন্য আমরা জ্ঞান চর্চা করব, এমন যদি নিয়ত করে নেন, নবীজি বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের বিশুদ্ধতা অনুযায়ী তার প্রতিফল লাভ হয়। আমি আপনি যদি কোরআনের ছাত্র হওয়ার জন্য একটু চেষ্টা করি, আমার একটু চেষ্টায় গোটা জীবনটাকে পরিপূর্ণ সাজিয়ে দিবেন কে? এই হাদিসটা আপনাদের সামনে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে বলি, ঠুনকা সময়গুলো কাজে লাগিয়ে যদি আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন গোটা সময় দিতে হবে না, 5 ওয়াক্ত নামাজে মাত্র অল্প সময়। ফজরের নামাজ মাত্র 10 মিনিট সর্বঊর্ধ্বে, 15 মিনিট। যোহরের নামাজ 15 মিনিট, আসরের নামাজ 10 মিনিট কিংবা 5 মিনিট, মাগরিবের নামাজ 15 মিনিট, এশার নামাজ 15 মিনিট। সংখ্যা একটা হিসাব করে দেখেন, 1 ঘন্টার বেশি হবে না। 23টা ঘন্টা বান্দা তুমি তোমার স্বাধীনতার উপরে চলবে। 1 ঘন্টা তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য মাস্তিজে 5টা মিনিট আগে এসো না, একটু আমি আল্লাহর সাথে একটু কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কিভাবে কথা বলবো? আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে দুনিয়ার একদিক থেকে আরেক দিকে কথা বলার মাধ্যম হচ্ছে টেলিফোন, আর আমার আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনটাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। এই কিতাবটাকে বলা হয় কালামুল্লাহ, আমার আল্লাহ পাকের কথা। ভাইরা আমার, এই পোস্টারটা পড়লে বোঝা যায় কোথায় মাহফিল, কে কে আসবেন, সব কিছু আমরা জেনে যাই। ও মুসলমান, আমার আল্লাহকে জানার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআনটা পড়লে আমার আল্লাহ কোথায় এটা সহজে জানা যাবে। আগে মুরব্বীরা না শিশুরা? গুড। আগে যে দিতে পারে সে বুদ্ধিমান। আগে হুজুররা দিবে না মুসল্লিরা? বুদ্ধিমান যে সে আগে দিবে। মুসলমান ভাইরা আমার, একটি ঘটনা শোনাই। আল্লাহর নবী বললেন, আজকের এই দিনে আমার সাহাবীদের থেকে কে সালাম দিয়েছো? 20টি সালাম। সাইয়েদনা আবু বকর হাত উঠিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম দিয়েছি। আল্লাহর নবী বললেন, আজকে কে জানাজার নামাজ পড়েছো? ফরজে কিফায়া জানাজার নামাজ এলাকার একজন গিয়ে আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজার নামাজে শরীক হয়েছি। আল্লাহর নবী বললেন, আজকের এই দিনে কে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করেছো? আবু বকর হাত উঠালেন। আল্লাহর নবী বড় চমৎকার একটি কথা মধুর আওয়াজে শুনিয়ে দিলেন সাহাবীদেরকে, আবু বকর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার কলিজা টুকরা আবু বকর, যাই বলি সে হাত উঠায়, শুনে রাখো, আমার আবু বকর জান্নাতি। যাদের কাজ কাম মিলে যাবে নবীজির জান্নাতি সাহাবীদের সাথে, তারাও জান্নাতি। এজন্য নবীজির সাহাবীরা সালাম আগে দিতেন না পরে দিতেন? আসসালামু আলাইকুম বলতেন না আসসালামু আলাইকুম বলতেন? দেখুন, ইসলাম কাউকে কষ্ট দেয়, এটা পছন্দ করে না। আমরা ভাত খাচ্ছি, খাওয়াও একটা নেশা। খাওয়া যদি ক্ষুধার চাহিদাকে নিবারণ না করতো, এটা যে কত কষ্টের কাজ। খেতে খেতে মানুষ ঘামিয়ে যায়, ঘেমে যায় কিনা বলেন? এই খাবারের চাহিদাটা শারীরিক অপূর্ণতাকে যদি পূর্ণতা না দিত, মানুষ এত কষ্ট করে খাবার খেত না।
এই মানুষ যে খাবার খাচ্ছে, মানুষের খাবার যে খাওয়ার সময় সালাম দিলে তার উপর একটা ওয়াজিব চাপিয়ে দেওয়া হয়েছে, সেজন্য বান্দা কষ্ট করে খাবারকে কিছু সময়ের জন্য বিরত রেখে সালামের উত্তরটা দিবে, ইসলাম এটাকেও পছন্দ করে না। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কত সুন্দর। কোন মানুষ বোঝা নিয়ে যাচ্ছে, তার কাঁধে বোঝা, মাথায় বোঝা, তাকেও সালাম দেওয়া মাকরুহ। আর আমাদের মুসল্লিদের অবস্থা, যাই হোক, বাথরুমের ভিতরে হুজুরে দেখলে আসসালামু আলাইকুম, কিন্তু নিজের ঘর ওয়ালা, নিজের পরিবার পরিজন, নিজের বাচ্চা কাচ্চাগুলো যে সালাম পাওয়ার অধিকার রাখে, আমরা ওই জায়গায় গিয়ে লজ্জা পাই, ঠিক কিনা বলেন? অথচ তারা আমার কল্যাণকামী, আমার বিবি সব সময় আমার সেবায় নিয়োজিত। আমার স্বামী কোনটা পছন্দ করে, কোন খাবারটা কিভাবে খেতে চায়, বাচ্চারা আব্বু আসার অপেক্ষায় থাকে। কি হৃদ্যতা, ভালোবাসা। এই প্রেমময় মানুষগুলোকে, কল্যাণকামী মানুষগুলোকে আমরা রহমত বরকত থেকে বঞ্চিত করি এবং নিজেও বঞ্চিত হই। মুসলমান ভাইরা, এজন্য সালাম যেন ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, বারে বারেই হয়। আমি যেন সর্বপ্রথম ব্যক্তি হই যে আমি সালাম দিই। মানুষ দেখলেই যেন আমাকে মনে করে আমি সালামটা আগে দিয়ে দিই। একজন মুরব্বী রাস্তায় হেঁটে যাচ্ছেন, তো বলে বেদ্যপ বেদ্যপ বেদ্য ফিরফুর বেদ্যপ বেদ্যপ সব বেদ্যপ। একজন আলেম ডেকে বললেন, বাবা এই বেদ্যপ বেদ্যপ কইয়েন না, অমুকের ফুটটা ভালো মানুষের জন্ম না, সালাম দেয় না। কি দেয় না? আলেম বললেন, বাবা একটা কাজ করেন, আপনি তাকে 2-4 বার সালাম দেন, দেখেন ঠিকই মুরব্বী 2-4 বার সালাম দিয়েছে। এখন মুরব্বীকে দেখলেই সে মুরব্বীর আগে বের সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আদব আমরা শিক্ষা দিয়ে তাদেরকে সভ্য শান্ত বানাবো। আমরা তাদেরকে বেয়াদব হওয়ার সুযোগ দেব, নিজেও বেয়াদব হব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো এই জন্য মুসলমান খাবার পাতে সালাম না দিতে এই জন্য বলা হয় যে ইসলাম তাকে যে সুন্নাহর একটি আমল দিয়েছিল, এটা যেন ওয়াজিবে রূপান্তরিত না করি, মুসলমানকে কষ্ট না দেই। কারণ একটু মুসলমানকে কষ্ট দেওয়া আমার নবীজি সহ্য করেন না। এটা ইসলামের মেজাজ না, এটা ইসলামের আদর্শ না। কথা বুঝে আসছে? মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে সালাম দিয়ে বিপদে ফেলে দিলাম না তো? সালাম যে দিবে নবীজির সুন্নতের উপর সে আমল করলো, আর যারা এই আমলটা করলো ফেরেশতারা তাদের জন্য শান্তির দোয়া করে। সুবহানাল্লাহ। শিখার জন্য আমি যে বলেছি আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম, ওটা তো দিয়ে ফেলেছি, কিন্তু শিখার জন্য দেখি আপনারা জাগ্রত আছেন কিনা, একটা সালাম দেই। উত্তরটা নেওয়া যাবে আনন্দের সাথে। কে কে পারবেন? আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সালামকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। তো বয়ানের পূর্বে আমার দিলের মধ্যে কিছু কথা বলার ইচ্ছে জেগেছে। আমি তো আপনাদের এই মহল্লায় নতুন, সারা বাংলাদেশে কোরআনের খেদমতে আল্লাহ কবুল করেন যাই, তো একটু কি কথা বলতে পারি? আপনারা উঠে যাবেন না তো? বয়ান শোনাবো। আপনারা যে বয়ানের আশায় আছেন ওইটা শোনাবো, তবে একটু হৃদ্যতা লাভ করার জন্য, ভালোবাসা মহাব্বত তৈরি করার জন্য কিছু কথা জানতে চাই। এই যে কলিজার টুকরা বাচ্চাগুলো নামাজের প্রদর্শন দেখিয়েছেন, ভালো লেগেছে না খারাপ লেগেছে? কিছু মানুষ কিন্তু থাকে যাদের কাছে বেশি ভালো লাগে না, এমন 2-4টা থাকে কিনা? না থাকাটা অস্বাভাবিক না। যে আজকের এই ছোট্ট সোনামণিরা নামাজ যে দেখিয়েছে, আগামীর দিন তারা নামাজের জামাতের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। একদিন জান্নাতে, লক্ষ মানুষের জান্নাতে যাওয়ার সুপারিশ করে জান্নাতি বানানোর জন্য তারা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। হুজুররা কি করে? হুজুররা কি করে? যদি তুমি জানতা তাহলে এই প্রশ্ন তুমি করতা না। হুজুররা যা করে তা তুমি করতে পারো না।
মুসলমান, কত কথা যে বলার আছে। এই যে আমাদের কলিজা টুকরা বাচ্চারা যে নামাজ পড়িয়ে দেখালো, আমাদের নামাজগুলো কেমন হয়? কি বলেন, হয়? নাউজুবিল্লাহ বলবেন না? কি চমৎকার ভাবে নামাজ পড়েছে। দেখুন, আমরা একজন ব্যবসায়ী, একজন জেনারেল। বাবা তোমরা কথা বলবে না। আজকে আমাদের বয়স হয়েছে 60 বছর, 70 বছর। আমাদের বাড়িটা ছিল সনের, তারপরে টিনের, তারপরে হয়েছে বিল্ডিং, তারপরে হয়েছে বহুতল ভবন। আছে না নাই? এর মানে দুনিয়ার গুরুত্ব বেশি থাকার কারণে দুনিয়ার উন্নতি সাধনের তৌফিক হয়েছে। কিন্তু আমার যে ওই শৈশবের নামাজ, এটা কিন্তু আর পরিবর্তন হয় নাই। ওই সেজদা ওইটাই রয়ে গেছে, রুকু ওইটাই রয়ে গেছে। শুধু হুজুরদের কাঁধে চাপায়া দিতে আমরা রাজি হয়ে যাই, এটাতে আমরা সন্তুষ্ট থাকি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। হ্যাঁ, চেষ্টার পরে সুপারিশের দরজা খুলে দিবেন কে? চেষ্টার পরে। এটা এইভাবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের এই শিশুরা আজকে দেখেছেন নামাজ দেখিয়েছে, মোল্লাদের কাজ নামাজ না। বর্তমান বিশ্বে আমরা অনেক দূরে চলে গেছি, আপনাদেরকে জানতে হবে। কিভাবে? এই যে কলিজার টুকরা সন্তানদের হাতের লেখা দেখছেন, এটা কিন্তু কোরআনের একটা ডিজাইন করে সেই জায়গায় বাচ্চারা হাতে লিখেছে। তাদের লেখা আরবি লেখাটা যত না সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর বাংলা লেখা, বেশি সুন্দর ইংরেজি লেখা। মুসলমান ভাইরা, একটু জাগ্রত হন। আজ থেকে বহু বছর আগে আমাদের এই প্রতিটা মসজিদের মধ্যে মুক্তবের ব্যবস্থা ছিল। 200, 250, 300 ছাত্র হতো না? এখন 10 জন হয় না। কয়জন হয় না? আপনাদের মহল্লার কি অবস্থা আমি জানি না। আমাদের মুরব্বীরা চিন্তা করেছিলেন আমাদের বাচ্চারা দিন শিখবে প্রথমে, দিনের শুরুতে, আর দুনিয়া শিখবে পরে। কারণ খালি পেটে যেটা আগে যায় সেটা স্থায়িত্বতা বেশি পায়, ভরা পেটে যেটা যায় সেটা তেমন স্থায়িত্বতা হয় না। মুসলমানের সন্তানরা আল্লাহ শিখবে, নবী শিখবে, ঈমান শিখবে, আমল শিখবে, আখলাক শিখবে, বাবা মাকে শান্তি দেওয়ার পথ, উপায়, উপকরণের পদ্ধতির জ্ঞান শিখবে, কোরআনের জ্ঞান শিখবে, নাজাত ও সফলতা মুক্তির পথ দেখবে। তারপরে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য স্কুল, কলেজ, ভার্সিটিতে যাবে। কথাগুলো কি বুঝেছেন? আমাদের মুরব্বীরা তৈরি করেছিলেন, এভাবে করে আমাদের সমাজগুলো করেছে। এই যে দাড়িওয়ালা মুরব্বী যত দেখেন, তিনারা মুক্তবের ছাত্র, ঠিক কিনা? আজকের জেন্টলম্যানরা কিন্তু এই জায়গায় নাই, তারা চায়ের দোকানে, ফেসবুকের কোথায়, মাঠে, কিংবা ঘরে ল্যাব কাতা গা দিয়ে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা কোরআনের কাছে আসেনি, জন্য কোরআনের নূর পায়নি। এই মুরব্বীরা কোরআনের কাছে এসেছিল, কোরআনকে ভালোবেসেছে। এই মুরব্বীরা এই কোরআনের খেদমত নিয়ে আঞ্জাম দিয়ে আল্লাহর দ্বীনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এক সময় বলা হতো আমাদের এই মাদ্রাসাগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল সাবজেক্টের গুরুত্ব নাই। হুজুর হইলে বাংলা পারে না, হুজুর হইলে আল্লাহ শুকুর। আমরা বুঝতে পেরেছি আমাদের চেয়ে ভালো বাংলা সাধারণ জেনারেলরা জানে না। লক্ষ লক্ষ কোটি কোটি বই ওলামায়ে কেরাম লিখেছেন বাংলা ভাষায়, অনেক অবদান আছে। আপনারা দেখলেই বুঝবেন। মুসলমান ভাইরা আমার, ইহুদিরা যখন চিন্তা করলো সারা পৃথিবীটা চলে ইহুদিদের মাথায়, ইহুদিরা যখন চিন্তা করলো না মুসলমানের সন্তানদেরকে আমরা 10টা স্কুলে দিই আর সকালে তারা, এটা হতে দেওয়া যাবে না। কিন্ডারগার্টেন মারো, কিন্ডারগার্টেন সকাল 7টা থেকে মারো, তাইলে রেডি হতে হতেই, ড্রেস পরতে পরতেই সময় থাকবে না, আর মুক্তবে আসবে কি?
ওলামায়ে কেরাম চিন্তা করলেন, না, এভাবে বসে থাকা যাবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এখন মাদ্রাসাগুলোতে, আজকের এই কিছুক্ষণ আগে আমি আমার এক মাহফিল থেকে উঠে এসেছি, এক বিশাল স্কুলের প্রধান শিক্ষক আমার প্রতিষ্ঠানের বাচ্চাদের ইংরেজি শুনে সে বলেছে, আলহামদুলিল্লাহ, কিছু মানুষের গাত্রদাহা হয় যে মাদ্রাসার ছাত্ররা ইদানিং ঢাকা ভার্সিটির চান্স পাচ্ছে। বলবেন না আলহামদুলিল্লাহ? তুলনামূলক মাদ্রাসার ছাত্ররা চান্স পাচ্ছে। স্কুলে 2-3 ঘন্টা মেহনত করা হয় জেনারেল শিক্ষার পিছনে, আমরা 24 ঘন্টা আল্লাহর কোরআনের সাথে মাতৃভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, আপনারা বলেন ইংরেজি, আমি বলি আরবি। দুনিয়া আখেরাতে জান্নাতে সব জায়গায় নবীজির ভাষা আল্লাহ ভাষা। তো ইন্টারন্যাশনাল কোনটা, ইংরেজি না আরবি? বুঝতে হবে, আরবি। আরবি এটা সব জগতের ভাষা, সব জগতের ভাষা, দুনিয়ার ভাষা, আখেরাতের ভাষা, জান্নাতের ভাষা, নবীজির ভাষা, কোরআনের ভাষা। যে ওলামায়ে কেরাম ইন্টারন্যাশনাল জ্ঞান নিয়ে চলে, তারা বাংলা পারে না, এটা কিভাবে হয়? সব প্রতিষ্ঠানেই ভালো খারাপ ছাত্র আছে। আপনি আমাদের 2-4টা খারাপ ছাত্র, মেধাহীন ছাত্রকে নিয়ে যাচাই করলে হবে না। বারুদদের কাছে আসেন, বারুদ ইংরেজিতে স্পিকিং শুনিয়ে দিবে, তাসকি খেয়ে যাবেন। টিচার বলেছেন, আমার কাছে এত ভালো লেগেছে, আজকে আমি যেখানে যাই, মাঝে মাঝে বিভিন্ন দাওয়াতে ইনভাইট হই, আমি সেখানে দেখি মাদ্রাসার ছাত্ররা এত চমৎকার ইংরেজিতে কথা বলছে, আমি অভিভূত হই। মুসলমানের ভাইরা, আমাদের বাচ্চাদেরকে অন্তত পক্ষে 1 2 3 প্লে নার্সারি 1 2 3 3-4টা বছর যদি আমরা মাদ্রাসার একটু পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে তাদেরকে স্কুলে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আমাদের কাজ না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো। আমরা মুসলমানের ইমানের নেতৃত্ব দিয়ে যাব, সবার সব কাজ না। ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তারি না, ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ারি না। উম্মার ইমান, আমল, আখলাকের নেতৃত্ব দিব ওলামায়ে কেরাম। এজন্য ওলামায়ে কেরাম সমোপযোগী চিন্তা করেন। স্কুলে পড়ায় শরয়তে অজগর, আর আমরা পড়াই শরয়তে, আরে বলেন না শরয়তে। আমাদের কচিকাচা শিশুদেরকে শরয় দিয়ে বন জঙ্গলে নিয়ে যায়, আর মাদ্রাসায় আমাদের শিশুদেরকে এই 7 জমিনের নিচ থেকে 7 জমিনের উপরে আমার আল্লাহর কাছে নিয়ে যায়। বিস্কুট, আমরা বলি বিস্কুট না, বাইতুল্লাহ। বন, আমরা বলি না, আল্লাহর বান্দা, বাইতুল্লাহ। ও মুসলমান, স্কুল আর মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার একটু পার্থক্য আমাদেরকে বুঝলেই আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। আমাদের শিশুরা যেন অন্তত পক্ষে 3 পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ে, কিন্ডারগার্টেনের বেসিক প্রাইমারিটা যদি শেষ করে, তাহলে তার চলা, তার কথা বলা, তার নীতি নৈতিকতা, আদর্শের মাঝে বিশাল একটি ব্যবধান হবে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাহ শাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে আয়নার মতো স্পষ্ট হয়ে যায় কোন মানুষ আলেমদের সাথে চলাফেরা করে আর কে করে না। দুজনকে দেখলে আমি সাথে সাথে বলতে পারি, কারণ কোরআন ওলামাদের সোহবত মানুষকে নমনীয়তা শিখায়, তাদেরকে জান্নাতের আচর উচ্চারণ শিখায়, নবীজির আখলাক শিখায়। একজন মানুষ যখন বেসিকটা প্রাইমারি হবে, কিন্ডারগার্টেনটা মাদ্রাসামুখী হয়ে হবে, সে অন্তত পক্ষে ঘুষ খাওয়ার সময় চিন্তা করবে এটা হারাম, এটা কি। যখন হালাল খাবে, পরিমাণে কম হবে, চিন্তা করবে 100 লক্ষ কোটি হারামের চেয়ে 2 টাকা হালাল অনেক মজা। এই মজার জন্য রুচিটা ভালো, কিংবা আমার এই কলবটা ভালো হওয়া দরকার। জরাক্রান্ত মুখের মাঝে ভালো খাবারটাকেও ভালো লাগে না, অসুস্থ হৃদয়ের মাঝে সুস্থ সুন্দর রুচিকর খাবারটাও ভালো লাগবে না। মুসলমান ভাইরা বুঝতেছেন? এই আলোচনাগুলো আমাদের
আসলে কি পর্যালোচনা করা উচিত কিনা বলেন? তো চলতে চলতে চলে গিয়েছিলাম আমাদের কিন্ডার গার্ডেনগুলো নিয়ে। স্কুলের শিক্ষা ব্যবস্থায় তাদেরকে প্রশিক্ষণ দেয় সাইকেল চালানি, ব্যাঙ্গের লাভ। আর আমরা প্রশিক্ষণ দেই নামাজের। কথা বলে না? আমরা প্রশিক্ষণ কিসের দেই? আমরা প্রশিক্ষণ দেই বাচ্চাদেরকে নামাজের, প্রশিক্ষণ দেই মাসআলা মাসাইল, জিন্দেগিতে খুব প্রয়োজন কিভাবে সেটাকে পড়তে হবে। বড় বড় কথাগুলোকে, শরীয়তের অধ্যায়গুলোকে আমরা ছোট ছোট করে বলি। গোসলে কয় ফরজ? দাঁড়াও বাবা, তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও না, দাঁড়াও। আমাদের এই ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে বলে উঠেছে গোসলে কয় ফরজ? 3 ফরজ। আমাদের অনেক জেনারেল ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, আজকে বৈবাহিক জীবনের তো অনেক বছর পেরে গেছে, চলে গেছে, তো অনেক ফরজ গোসলের তো আমাদের জিন্দিগিতে সমাপ্তি ঘটেছে। গোসলের ফরজ কয়টা? অনেক ভেবেছে, চিন্তা করে বলবে, হুজুর একটা উত্তর না দিলে তো খারাপ দেখা যায়। হুজুর একটা হলো মগ, আর একটা হলো বালতি, আর একটা হলো পানি। এমন বলার মানুষ যে আছে আপনাদের বিশ্বাস হয় না। কিন্তু এই ছোট্ট মনের 9 বছরের একটা বাচ্চা সে লাফ দিয়ে বলল, হুজুর গোসলে 3 ফরজ। আয় বাবা তুই উপরে আয়, আয় আব্বু উপরে আয়, আসো না বাবু, আসো না। এই যে ছোট্ট একটা বাচ্চার কাছে আমাদের উলামায়ে কেরাম গবেষণা করে চিন্তা করলেন, তোমরা কিন্ডারগার্টেন খুলেছো, দাঁড়াও আমরাও ইসলামিক কিন্ডারগার্টেন খুললাম। তোমরা 3 ঘন্টা ইলম দিবা, হাজার হাজার টাকা নিয়ে যাবা। আমরা জাতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করছি। আমরা 24 ঘন্টা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি পড়াবো, তোমাদের চেয়ে ভালো পড়াবো। আজকে বলতে প্রশাসন থেকে নিয়ে দেশের বিদ্বান বিজ্ঞরা বলতে বাধ্য হয়েছে, আজকে ঢাকা ভার্সিটিতে দেখা যায় মেজরিটি মাদ্রাসার ছেলেরাই টিকতেছে। তো বেসিকটা হোক না ভাই। আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই না, আমরা ঈমান বানায়া দেই। ঈমান, ঈমান, যেই ঈমান থাকলে জান্নাতে যাওয়া সহজ, আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে। মাদ্রাসার নামটা কি? ওয়াহ, মদিনাতুল উলুম, মদিনার জ্ঞান। দাও বাবা এই মাইকটা দাও। এই যে দেখেন গোসলে 3 ফরজ। বাবা তুমি বলো তো কি কি? জোরে শুনিয়ে দাও। গোসলে 3 ফরজ, দোনো হাতের কোণায় সদোয়া, কুলি করা, হ্যাঁ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। মাশাআল্লাহ বলবেন না? মাশাআল্লাহ আরো জোরে বলবেন না? অনেক বিশাল বড় একটা জ্ঞানকে, অর্থাৎ মহাসমুদ্রকে চায়ের কাপে রাখা হয়েছে। এর অর্থ হলো আমাদের কিন্ডারগার্টেনগুলোতে যদি আপনাদের বাচ্চারা পড়ে, তারা শুধু আখেরাত শিখবে বিষয়টা এমন না, তারা আদর্শভাবে জীবন যাপনটাও শিখবে। তারা আদর্শভাবে বাবা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়। আমাদের বাবা মায়েরা, আরে কত ধ্বজবাঙ্গ বাবা মা। যাও বাবা বসো। তারা আমাদের সন্তানদেরকে নিয়ে ভবিষ্যৎ নির্মাণ করার চেষ্টা করে, আছে না নাই? সারাটা জীবন ছেলেটাকে এফসিপিএস বানানোর জন্য কোরবান করে দিচ্ছে, সারাটা জীবন। কিন্তু মানুষ বানাইতে গিয়ে মানুষ বানাইতে পারে না, অমানুষ বানায়। এই বিশ্বাস হয় কিনা বলেন? কেমন? দেখুন আজকে বৃদ্ধাশ্রমগুলোতে কয়জন আলেমের বাবা মা রয়েছে, আর কয়জন জেনারেল উচ্চ শিক্ষিত ভালো গ্রাজুয়েট যারা করেছেন তাদের বাবা মা রয়েছে। দেখেন একটা আলেমের বাবা মা পাবেন না, একটাও পাবেন না। এর কারণ কি? কারণ উলামায়ে কেরাম জানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, চির শান্তির ঠিকানা জান্নাত বাবা মায়ের চূড়ান্ত আনুগত্য, চূড়ান্ত বাবা মাকে মানার উপর দিয়ে ভিত্তি করেই জান্নাতের ফয়সালা করে দেন কে? এটা মুক্তবে শিখিয়ে দেওয়া হয়। বাবা মায়ের পায়ের নিচে জান্নাত। এর মানে কি? পায়ের নিচে
আনুগত্যের সর্ব অবস্থানেই। তবে বাবা মা যদি কখনো হারাম পথ অবলম্বন করতে বলে আল্লাহ এটাকে জায়েজ করেন। মুসলমান ভাইরা, খারাপ লাগতেছে কথাগুলো শুনে? এই চরম সত্য কথাগুলোকে আমরা শয়তানের ধোকায় পড়ে ভুলে যাই। মুসলমান কিন্ডারগার্টেন পর্যন্ত এই মদিনাতুল উলুমে পড়া।